নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের সরকারি কৃষি খামারের একটি কোয়ার্টার, সেই কোয়ার্টার থেকে উদ্ধার মানুষের কঙ্কাল, যা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ায়। নদিয়া কৃষ্ণগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভাজনঘাট গ্রামে। এই ভাজনঘাট এলাকায় রয়েছে সরকারি কৃষি ফার্ম। কৃষি ফার্মের ভিতরে পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে, সেখানে জঙ্গলে ঘেরা। সেই কোয়ার্টারের পরিত্যক্ত বাথরুমের ভেতর থেকে ঝুলন্ত কঙ্কাল উদ্ধার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে তারা গরু চড়াতে যাচ্ছিলেন, সেই সময় গন্ধ পান। তারপর গিয়ে দেখেন দড়িতে ঝুলন্ত একটি কঙ্কাল রয়েছে। দেখুন, এখানে একটা কথাই বলতে ইচ্ছা করে, সেটা হচ্ছে প্রশাসনের এখানে চরম উদাসীনতা। যে বড় ফার্ম রয়েছে, যে ফার্মের অর্ধেকটাই সোলার প্যানেল ভুক্ত, সেখানে একাধিক কর্মচারী কাজ করে এবং বাকি যে অংশটা রয়েছে, যেটা পাট বীজ বা অন্যান্য বিষয়গুলো বিতরণ করবার জন্য, তার জন্য যে কোয়ার্টার রয়েছে, পায়খানা রয়েছে, বাথরুম রয়েছে, তো সেইগুলোতে যে প্রকারে জঞ্জাল এবং যত এই বর্ষাকালে ওখানে গাছগাছালিতে ভর্তি হয়ে রয়েছে, সেগুলো সরকারি নজরদারির বাইরে। এইবার এর ভেতরে কিছু চাষি বা ওখানকার লোকাল, তারা কিছু গন্ধ পেয়ে ওখানে গিয়ে দেখে যে কবে থেকে কোন ব্যক্তি কে, তার পরিচয় কি, সে গলায় দড়ি দিয়ে একটা বাথরুমের মধ্যে ঝুলছে। সেটা দিয়ে যখন গন্ধ বেরিয়ে গিয়েছে, এখন বিষয়টা তো যদি নজরদারি থাকতো আর গভর্নমেন্ট যদি উদাসীন না হতো এবং গভর্নমেন্ট যদি তাদের নিজস্ব প্রপার্টি নিজেরাই যদি রক্ষা করবার জন্য সেই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতো, তাহলে পরে আজকে এই দৃশ্যটা এইভাবে দেখতে হতো না। তারপরেই একে একে জমা হন স্থানীয় মানুষ। স্থানীয় মানুষজন কৃষ্ণগঞ্জ থানায় খবর দিয়েছে, যদিও এখনো পর্যন্ত কঙ্কালটি উদ্ধার করেনি কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। সীমান্ত এলাকায় কঙ্কাল উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। দেখুন, সরকারি ফার্মে কঙ্কাল উদ্ধার হয়েছে, এটা তো পুরোপুরি একটা প্রশাসনের ব্যর্থতা। কারণ যেখানে পাশেই সোলার প্যানেল রয়েছে, সেখানে প্রতিদিন অন্তত 50 থেকে 100 লোক কাজ করে এবং তার পাশে ওই খামারটায় আমি যতদূর জানি মানুষজনের চলাচল আছে এবং মানুষজন যাতায়াত করে। কিন্তু ওখানে এত জঙ্গল, যে জায়গাটায় কঙ্কালটা পাওয়া গেছে সেখানে হয়তো মানুষ পৌঁছাতে পারেনি। তো এখন ঘটনা হচ্ছে যে কঙ্কালটা পাওয়া গিয়েছে, ইনি কে, কোথা থেকে এলো, সীমান্ত এলাকার খুব কাছাকাছি, তাকে কি কেউ ফোন করে ঝুলিয়ে দিল, সে আদৌ কি এদেশীয়, সেটা সঠিক তদন্ত পুলিশকে করতে হবে। এই তদন্ত করে এবং দোষীদের সাজা। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।